স্ত্রীর মৃত্যু 2 বছর পর নাকি প্রয়াত অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অথচ অভিনেতা নিজেই ফোন ধরে বললেন না, ভালো আছি। শঙ্কর চক্রবর্তীর মৃত্যুর ভুয়ো খবর সকাল থেকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে কি বললেন অভিনেতা, বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। নিজের মুখেই একাধিকবার একাকিত্বের কথা বলেছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল থেকে একটি মৃত্যুর খবর দেখে বুকটা ছ্যাঁত করে উঠেছিল নেট নাগরিকদের। আর তা হলো নাকি প্রয়াত হয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। 2022 সালের 31শে অক্টোবর অভিনেতা হারিয়েছিলেন নিজের অভিনেত্রী স্ত্রী সোনালী চক্রবর্তীকে। স্বভাবতই এমন খবরে আঁতকে ওঠারই কথা। স্ত্রী চলে যাওয়ার পর একা হয়ে গিয়েছেন বলতেন সবসময়। একমাত্র মেয়েও থাকে মুম্বাইতে। যদিও এই মৃত্যুর খবর পুরোটাই ভুয়ো। সংবাদ মাধ্যমকে অভিনেতা নিজেই ফোনে জানালেন, দিব্যি আছি। শঙ্কর চক্রবর্তী আনন্দবাজারকে জানান, দিব্যি আছি, ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে, কি করে যে এমন খবর ছড়ালো। এরপর খানিকটা রোষ উগড়ে দিয়ে বলেন, তার কথাকে বিকৃত করে তা ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, মেয়ে মুম্বাইতে থাকে, সেটিকে বিকৃত করে লেখা হচ্ছে বাবা মেয়ের বনিবনা নেই। সেখানে এই মৃত্যুর ভুয়ো গুজবটাই নাকি বাকি ছিল। 12ই মার্চ 34তম বিবাহবার্ষিকী ছিল শঙ্কর এবং সোনালীর। সোশ্যাল মিডিয়ার পাতায় সেদিন সোনালীর সঙ্গে পুরানো ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। আজ আমাদের 34তম বিবাহবার্ষিকী। যেখানে আছো খুব ভালো থেকো, আবার দেখা হবে। মৃত্যুর সময় সোনালীর বয়স হয়েছিল 59 বছর। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও একসময় চুটিয়ে কাজ করেছিলেন অভিনেত্রী। 90 দশকের একাধিক বাংলা ছবিতে অভিনয় করার পরও 2002 সালে হার জিত, 2008 সালে বন্ধনের মতো বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনালী চক্রবর্তীকে। 2022 সালে না ফেরার দেশে চলে যান অভিনেত্রী তথা শঙ্কর চক্রবর্তীর সহধর্মিণী সোনালী চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন। সেই সময়টা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটে তার, জানিয়ে শঙ্করবাবু জানিয়েছিলেন, ও চলে যাওয়ার পর কীরকম একটা হলো যেন। ঘুম থেকে দেরি করে উঠতাম, কাজ না থাকলে উঠতাম না, 10টা অবধি ঘুমাতাম, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, মদ্যপান বাড়িয়ে দিয়েছিলাম। এখন আর সিনেমায় কাজ করেন না শঙ্কর চক্রবর্তীও। তাকে এখন দেখা যাচ্ছে তোমাদের রানী সিরিয়ালে। টলিউডের অন্যতম দাপুটে এবং জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী। ছোট পর্দা তো বটেই, বড় পর্দাতেও জমিয়ে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানালেন, একাধিক আফসোস এবং অপরাধবোধ রয়ে গিয়েছে তার মধ্যে। কিন্তু কী নিয়ে? তার স্ত্রী সোনালী চক্রবর্তীকে নিয়ে। 2022 সালের অক্টোবর মাসে না ফেরার দেশে চলে যান অভিনেতার স্ত্রী সোনালী চক্রবর্তী। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন। প্রায় 1.5 বছরের বেশি সময় কেটে যাওয়ার পর এখনও অভিনেতা কষ্ট পান স্ত্রীর চলে যাওয়া নিয়ে। এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন তেমনই। শঙ্কর চক্রবর্তী তার বক্তব্যে আফসোস করে জানান, আরও হয়তো বেশ কিছু ভালো সময় আমরা কাটাতে পারতাম। ওকে সেই সময়টা হয়তো দেওয়া হয়নি, সেটা মনে হয়, খুব বেশি করেই মনে হয়। কিন্তু কেন সময় দেওয়া হয়নি সেই কথা বলতে গিয়ে তিনি জানান, তখন কি হতো, কাজের পরেই সব বন্ধুবান্ধবরা বলতো চল চল ওখানে বসি, বাড়িতে ফিরতে দেরি হতো। এখন মনে হয় কেন, হয়তো তখন তাড়াতাড়ি বাড়ি ফিরলে আরও কিছুটা সময় ভালোভাবে কাটাতে পারতাম। শঙ্কর চক্রবর্তী এদিন তার কথাই জানান, স্ত্রীর মৃত্যু তার জীবনকে আমূল পাল্টে ফেলেছে। এখন তিনি আর দেরি করে বাড়ি ফেরেন না, ওগুলো আর তার ভালো লাগে না। স্ত্রীর বিষয়ে কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন বর্ষিয়ান অভিনেতা। জানান, ও চলে যাওয়ার পর কীরকম একটা হলো যেন। ঘুম থেকে দেরি করে উঠতাম, কাজ না থাকলে উঠতাম না, 10টা অবধি ঘুমাতাম, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, মদ্যপান বাড়িয়ে দিয়েছিলাম প্রচুর। কথাতেই বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনে এই কথাটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। একসময় সংসার চালাতে অনেক কষ্ট করতে হয়েছিল তাকে, সেই সঙ্গে ছিল তার অভিনেতা হয়ে ওঠার স্বপ্ন। হাজারো কষ্টের মাঝেও স্বপ্নকে বিসর্জন দেননি তিনি। আজ একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি অভিনেতার জীবন থেকে সেই দুঃখের দিনগুলোও কেটে গিয়েছে।
শুধু ধারাবাহিকের পর্দাতেই নয়, টলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী। তবে আজ এত সম্মান এবং পুরস্কার তার হাতে রয়েছে বটে, কিন্তু একটা সময় ছিল যখন দুবেলার দুমুঠো খাবারের জন্য দিনরাত কঠিন পরিশ্রম করতে হয়েছিল তাকে। তিনি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। তার আসল নাম হারাধন চক্রবর্তী। শঙ্কর চক্রবর্তী তার ফিল্মি নাম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছিলেন শঙ্কর চক্রবর্তী, কিন্তু তখন তার হাতে পড়াশোনা চালানোর জন্য ন্যূনতম খরচটুকুও ছিল না। নিজের পড়াশোনার খরচ তুলতে কখনো সাইকেলের দোকানে, কখনো সাইকেল সারানোর কাজ, আবার কখনো চায়ের দোকানেও কাজ করতে হয়েছিল তাকে। যেটুকু টাকা পেতেন সেই টাকা দিয়ে যাওয়া আসার খরচ চালানোর পাশাপাশি নাইট কলেজের খরচও দিতেন তিনি। খুব ছোট বয়স থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল তার মনের মধ্যে। উৎপল দত্তের নাটকের গ্রুপে যোগ দিয়েছিলেন অভিনয় শেখার জন্য। এরপর টলিউডের কমেডি ছবি বিবাহ অভিযানে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। সেটাই ছিল তার জীবনের প্রথম অভিনয়। প্রথম সুযোগেই তোতলা গণেশের ভূমিকাতে বাজিমাত করে দিয়েছিলেন শঙ্কর চক্রবর্তী। এখনও অনেকেই তাকে সেই নামেই মনে রেখেছেন। সেই থেকেই শুরু হয় অভিনয় জগতে শঙ্কর চক্রবর্তীর যাত্রা। দীর্ঘ সময় ধরে নানা ছবি এবং দূরদর্শনের নানা ধারাবাহিকে অভিনয় করেন তিনি। দর্শকদের প্রশংসাও পেয়েছেন। 30 বছরের অভিনয় কেরিয়ারে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অঞ্জন চৌধুরী থেকে গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে ঋতুপর্ণ ঘোষেদের মতো বড় বড় পরিচালকদের পছন্দের অভিনেতা ছিলেন শঙ্করবাবু। কখনো কোনো ছবিতে ভিলেন, কখনো আবার বাবার ভূমিকাতে তার অভিনয় বারবার পছন্দ করেছেন দর্শকরা। 60 বছর বয়সী এই অভিনেতা এখনও অভিনয় করে চলেছেন বিভিন্ন ধারাবাহিকে। ধুলোকণা, গুড্ডি ধারাবাহিকের সম্প্রতি তাকে দেখা গিয়েছে। এখন অভিনেতাকে দেখা যাচ্ছে তোমাদের রানী ধারাবাহিকে। তো বন্ধুরা, অভিনেতা শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের ভুয়ো গুজব থেকে অভিনেতার এই সংক্ষিপ্ত জীবনী। এই ছিল আজকের পর্ব। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে। এছাড়াও অভিনেতা শঙ্কর চক্রবর্তী যদি আপনাদের পছন্দের অভিনেতা হয় ও শঙ্কর চক্রবর্তীর আজ পর্যন্ত যতগুলি অভিনয় দেখেছেন তার মধ্যে আপনার কাছে কোন অভিনয়টি সেরা বলে মনে হয়েছে বা অভিনেতার কোন অভিনয়টি মনে রাখার মতো আজও, সেই নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি এরকমই অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর জীবনী সম্পর্কে জানতে চান, সেই অভিনেতা বা অভিনেত্রীর নামটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।